এখানেই একটা জায়গা যেখানে আমি এই মেয়েদের কোমর ধরেছি, কিন্তু বউ কিছু বলছে না। দুটো ব্রিজ আছে, দুটো ব্রিজ এরকম ভাবে রয়েছে। বিশাখাপট্টনম থেকে যদি কম খরচে আপনারা আরাকু ভ্যালি পৌঁছতে চান, সেক্ষেত্রে বাস হচ্ছে আপনাদের কাছে বেস্ট অপশান। তাছাড়া আপনারা যদি পুরো গাড়ি রিজার্ভ করে যেতে চান, সেক্ষেত্রে পুরো গাড়ি রিজার্ভ করে আরাকু ঘুরে আবার বিশাখাপট্টনমে ফিরে আসতে পারেন। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে মোটামুটি 5 থেকে 6 হাজার টাকার মধ্যে। কিন্তু আমার কাছে সবথেকে ভালো অপশান হলো ট্রেন জার্নি করে যাওয়া। একদম কম খরচেও আপনারা ট্রেনে করে গিয়ে আরাকু ভ্যালি দেখে ফিরে আসতে পারেন। আবার যদি বাজেট একটু বেশি হয়, তাহলে দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে ভিস্টাডোম কোচে করেও আপনারা পৌঁছে যেতে পারেন এই আরাকুতে। নির্দিষ্ট সময় থেকে প্রায় আধ ঘন্টা লেটে এসে পৌঁছলাম বোরাগুহালুতে। এখন বাজে সকাল 10টা 10। এবার বাইরে যাব, বাইরে গিয়ে গাড়ি বা অটো ঠিক করবো। অটোই ঠিক করবো, কারণ অটোতে খরচাটা একটু কম হবে বলে অটোটাই ঠিক করব, ইচ্ছা আছে। এবার অটো ঠিক করে তারপর বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। থাকুন আমার সাথে। আরাকু ভ্রমণে যেহেতু সব থেকে বেশি সময় লাগে বোরা কেভ দেখতে, আর একটু কষ্ট সাপেক্ষ, যে কারণে সবসময় উচিত হবে আরাকু না গিয়ে আরাকু থেকে 1 ঘন্টা 15 মিনিট আগে বোরাগুহালু স্টেশনে নেমে যাওয়া। স্টেশন থেকে বেরিয়েই গাড়ি স্ট্যান্ডও রয়েছে, অটো স্ট্যান্ডও রয়েছে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অটো বা গাড়ি ভাড়া করে সারাদিন আরাকু ঘুরে নিতে পারেন। বোরাগুহালুতে নেবে সাংঘাতিক অভিজ্ঞতা। অটো যেখানে 1400, 1200, 1400 টাকা যায়, সেই অটো চাইছে 2500, 3000, 3500 টাকা। গাড়ি চাইছে 7000, 7500 টাকা। যেখানে বিশাখাপট্টনম থেকে আরাকু ঘুরিয়ে বিশাখাপট্টনম পর্যন্ত নিয়ে গিয়ে ড্রপ করছে 4500 টাকা। আমি কথা বলেছিলাম সেই জায়গায় এই বোরাগুহালু থেকে শুধু এই সাইট সিন করিয়ে আরাকুতে ছাড়বে, সেখানে বলছে 7500 টাকা। মানে কী বলবো, কিছু বলার নেই। অনেক কষ্টে একটা গাড়িকে রাজি করেছি, সব ট্যুরিস্ট চলে গেছে, এখন একটা গাড়িকে রাজি করিয়েছি, সে 2300 টাকায় রাজি হয়েছে। এখন দেখা যাক কেমন কি ঘোরা যায়, কেমন কি ঘুরবো, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। এই গাড়িটা ঠিক হয়েছে, এই গাড়িতেই ঠিক হয়েছে আমাদের সাইট সিন। রয়েছে ভেতরে কিরান, এর সাথেই আমরা এখন ঘুরবো। আর নিচে স্ক্রিনে দেখুন ওর নাম্বারটা আসছে, আপনারা চাইলে ওর সাথে আগে কন্ট্যাক্ট করে নেবেন, কন্ট্যাক্ট করে তারপরে সাইট সিনটা করে নেবেন। মনে হয় ওর ঠিকঠাক রেট আপনাদেরকে দেবে। প্রথমে আমরা বোরাগুহালু স্টেশন থেকে সামান্য একটু দূরে চলে গেলাম বোরা কেভেতে। অনেকটা রাস্তা এরকম চড়াই আছে দেখছি, সেটা যেতে হবে। ফার্স্ট টাইম আসছি এখানেতে, সেরকমভাবে কোনো রকম আইডিয়া নেই, যাচ্ছি। এইখানে সমস্ত তো ওই যেমন দেখতে পাচ্ছেন, এখানে সব স্ট্যান্ডে গাড়ি অটো সব রাখা রয়েছে। আর এখান থেকে আটকানো আছে। এরপরে আমরা যাচ্ছি ওপরের দিকে যাব। এই ওপরের দিকে উঠতে হবে। এই সব জায়গায় বাম্বু চিকেন তৈরি হচ্ছে, এখানে বাম্বু চিকেন স্পেশাল। এখানে ठीक है बाद में होगा। अभी जो देखने आए हैं वो देख लेता हूँ, उसके बाद होगा। कितना करके स्टिक? 30 रुपीस बाबू। चलो। কেভে ঢোকার মুখেই বাঁ দিকে রেস্টুরেন্ট রয়েছে। আপনারা যদি ব্রেকফাস্ট করে নিতে চান, এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন। টিকিট কেমন কি আছে এই স্ক্রিনেতেই দিয়ে দিলাম। টিকিট কেটে ভেতরে ঢুকে বেশ কিছু সিঁড়ি নিচের দিকে নেমে যেতে হবে। তারপর কিছুটা সমতলের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে আবার অনেকটা খাড়াই সিঁড়ি নিচের দিকে নেমে যেতে হবে। তাই আমি সবসময় সাজেস্ট করব, বয়স্ক মানুষ বা যাদের পায়ের সমস্যা আছে অথবা হার্টের প্রবলেম রয়েছে, তাদের এই গুহা দেখার জন্য নিচে না যাওয়াই শ্রেয়। নিচে নেমে গেলেও ওপরে ওঠার সময় কিন্তু যথেষ্ট কষ্ট হবে।
এবার তো এই বোরা গুহা আপনাদের দেখাবো, কিন্তু চলুন এই বোরা গুহা দেখানোর আগে এই বোরা গুহা সম্বন্ধে আপনাদেরকে একটু বলি। এই বোরা গুহা ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে আলুরি সিথারমা রাজু জেলার আরাকু উপত্যকায় অবস্থিত। ভারতের বৃহত্তম গুহাগুলির মধ্যে এটি একটি। প্রায় 705 মিটার উচ্চতা, ফুটের হিসাবে 2313 ফুট। সুস্পষ্টভাবে আকার ও অনিয়মিত আকৃতির স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের বিভিন্ন ধরনের স্ফিলোথেম প্রদর্শন করে এই গুহাটি। এই গুহা আবিষ্কারের বিষয়ে বেশ কিছু কিংবদন্তিও পাওয়া যায়, যা গুহার আশপাশের গ্রামবাসীদের কাছ থেকে শোনা যায়। জনপ্রিয় কিংবদন্তি হলো সেটা হচ্ছে একটি গরু গুহার উপরে চড়ে বেড়াচ্ছিল, ছাদের একটি গর্ত দিয়ে প্রায় 200 ফুট নিচে নেমে গিয়েছিল। গরু খুঁজতে খুঁজতে গোপাল গুহা পেরিয়ে আসেন। তিনি গুহার ভিতরে একটি পাথর খুঁজে পান, যা একটি লিঙ্গের অনুরূপ, যা তিনি গরুকে রক্ষাকারী ভগবান শিব হিসাবে ব্যাখ্যা করেছিলেন। গ্রামের লোক যারা গল্পটি শুনেছিলেন তারা এটি বিশ্বাস করেছিলেন এবং তারপর থেকে তারা গুহার বাইরে শিবের জন্য একটি ছোট মন্দিরও তৈরি করেন। এই বোরা কেভের একদম নিচে পর্যন্ত যেতে আপনাকে প্রায় 440টা সিঁড়ি নামতে হবে। গবেষণায় দেখা যায় যে চুনাপাথর জমার উপর দিয়ে গোস্থানী নদীর প্রবাহের কারণে এই বোরা গুহা তৈরি হয়েছিল। গুহাগুলিতে শিব পার্বতী, মা সন্তান, কুমির, মানুষের মস্তিষ্ক, ঋষির দাড়ি এবং গরুর ঢেকির চিত্রাকর্ষক স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট গঠন রয়েছে, যেগুলো এখন আপনারা দেখতে পাবেন আমি যখন আপনাদেরকে এই আরও নিচে নিয়ে যাব। 1992 সালে এই গুহার ভেতরটা আলোকসজ্জায় সজ্জিত করা হয়। কালার দিয়ে মিশিয়ে বের করে দিয়েছে, তাই না? এর আসল যে ন্যাচারাল ব্যাপারটা নেই, তাই না? না হলেও দারুণ লাগছে। দুর্দান্ত। দেখুন, এটা দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা পাখির ডানার মতো। এই স্ট্যালেকটাইট স্ট্যালেগমাইটগুলো কিন্তু এক একটা রূপ ধারণ করেছে, যেগুলো সম্পূর্ণ আমাদের কাছে কাল্পনিক একটা রূপ। তুলছি চলো এগোতে থাকো। জোরে 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 জোরে। ওপরের থেকে স্ট্যালাকটাইট নেবে আর নিচের থেকে স্ট্যালাগমাইট ওপরের দিকে উঠে এইটি সৃষ্টি হয়েছে।
বোরাকেব দেখে বেরিয়ে চলে গেলাম একেবারে সোজা বাম্বু চিকেন খেতে, যেটা আমার খাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল। বোরাকেব দেখলাম, মোটামুটি ভালোই লেগেছে, বেশ কালারফুল লাগলো। এটা সত্যি বলতে আমার যেটা মনে হচ্ছে, শিলংয়ে যে কেভটা ছিল ওটার মধ্যে কিন্তু অ্যাডভেঞ্চার অনেক বেশি ছিল। এখানে যেমন একদম পুরো রাস্তা করা, প্রচুর মানুষের ভিড়, ঢুকছে বেরোচ্ছে, সেরকম অ্যাডভেঞ্চার কিছু নেই। কিন্তু শিলংয়েতে অ্যাডভেঞ্চার অনেক বেশি ছিল। যাই হোক, সব মিলিয়ে লাইটিং বা বিশাল ব্যাপার স্যাপার সেই সব মিলে ঠিক আছে। সেসব তো হয়ে গেছে ঘুরে এসে। এবার এখানকার যে স্পেশাল রয়েছে বাম্বু চিকেন, এবারে বাম্বু চিকেন খাওয়ার পালা। দেখে নিন বাম্বু চিকেনটা কেমনভাবে এরা এখানে বানাচ্ছে। नहीं वो आने के बाद खाऊंगा। ओ ठीक है, कोई बात नहीं। এই যে এই হচ্ছে বাম্বু চিকেন। বাম্বু চিকেন এসে গেছে, দেখালাম। এই এরম হচ্ছে বাম্বু চিকেন, এই যেমন দেখছেন স্মোকি ফ্লেভার আছে, ভালো খেতে, বেশ ভালোই খেতে, একটু অন্যরকম। টোটাল ব্যাপারটা ভালো, খেতে ভালো লাগছে, বেশ মশলাদার, ভালো লাগছে। কিন্তু এটা বেশ ঠান্ডা পড়লে আরও বেশ জম্পেস ব্যাপার, বেশ ঠান্ডা দিনে বাড়িতে বসে খেতে দারুণ ব্যাপার, যেটা এই রোদে গরমের মধ্যে অতটা ভালো লাগছে না। ঠিক আছে, খেয়ে নিই, তারপরে যাবো আবার আমাদের নেক্সট যে স্পট আছে সেটা দেখতে। বাম্বু চিকেন খেয়ে নিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্য তাঁতিগুড়া ওয়াটারফলস দেখার জন্য। অনন্তগিরি গ্রামের মধ্যে দিয়ে আমরা গিয়ে পৌঁছে গেলাম তাঁতিগুড়া ওয়াটারফলস, যেটা অত্যন্ত সুন্দর। এখন আপনাদেরকে সেই ফলসটাই দেখাবো। আর অপূর্বভাবে এখানে ধাপ চাষ করা রয়েছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর এখানে ধাপ চাষ করা। ফলস দেখে নিয়ে চলে এলাম কফি প্ল্যান্টেশন দেখতে। দুর্দান্ত জায়গাটা, একদম শান্তশিষ্ট পরিবেশ। দেখুন একটুখানি কেমন লাগছে। এই যে একদম শান্ত পরিবেশ, শুধু আমার গলার আওয়াজই পাওয়া যাচ্ছে আর গাড়ির হর্ন। যাই এবার কফি প্ল্যান্টেশন দেখতে। এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, এইগুলো জড়িয়ে রয়েছে গাছের গা দিয়ে, একদম পান পাতার মতো। এইগুলো কিন্তু পান পাতা নয়, এইগুলো হচ্ছে গোলমরিচের গাছ, এই যেটা এখন আপনারা দেখছেন। আর কফির বাগান দেখবো, চলুন। চারিদিকে হয়ে রয়েছে এই কফি গাছ।
বরুণ দেখাচ্ছে সিডস কাচ্চা হ্যাঁ না কাচ্চা। এই যে এই দুটো বীজ আছে, দুটো বীজ এরম ভাবে রয়েছে, বুঝতে পারছো? এটা বলছে জানুয়ারি মাসে তখন আলাদা আলাদা করে যাবে। চলো চলো। এখানে আমি দেখলাম যে অনেক রকমের পাহাড়ি জড়িবুটি তেল বিক্রি হচ্ছে, কিন্তু কাজ দেবে কি দেবে না সেই কারণে নিলাম না। রয়েছে অনেক রকমের গরম মশলা, যেখানে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ সব রকমই গরম মশলা ছিল এবং অনেকেই সেগুলো কিনে নিচ্ছিলেন। এছাড়া আতরও ছিল, আর ছিল কফি। ये कितना का पैकेट? 20 रुपीस से। और ये ये 250 का। ऐसा खुला हुआ है। बाबा ये कितना करके? 150। ये 150, এগুলো 20 টাকা। तो ये 300। ये ये 150। 150। এরপরে চলে এলাম আমরা গালিকোন্ডা ভিউ পয়েন্ট দেখব বলে। দেখলাম, কিন্তু যে খুব সাংঘাতিক আমার লেগেছে সেটা বলবো না, এর থেকে অনেক ভালো ভালো সুন্দর ভিউ পয়েন্ট আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখেছি। हाँ हाँ, बम्बू चिकन तो उधर खा लिया। পাহাড়কে বিদায় জানিয়ে এবার আমরা চলে এলাম প্লেন ল্যান্ডে, চলে এলাম এখানে এই ট্রাইবাল মিউজিয়াম দেখব বলে। এর ভেতরে প্রবেশ করে রয়েছে একটা বড় লেক, যেখানে আপনারা টিকিট কেটে নিজেরা বোটিং করে নিতে পারেন। এছাড়া এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো আপনারা করে নিতে পারেন। তার জন্য কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনাদের টিকিট করে নিতে হবে। এখানে 2-4টে দোকানও রয়েছে, যেখান থেকে আদিবাসীদের বানানো জিনিস আপনারা কিনে নিতে পারেন। এই মিউজিয়ামে মূলত এখানকার আদিবাসীদের দৈনন্দিন জীবনযাপনের সমস্ত কিছু রয়েছে রেপ্লিকা হিসাবে, যেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এইখানেই আবার একটা রুমেতে ফ্রেশ মশলা বিক্রি হচ্ছে প্যাকেট করে, সেগুলো কিন্তু আপনারা চাইলে কিনে নিতে পারেন। আমরা তিনজনেই এখানে কিছু ফটোশ্যুটও করে নিলাম। এইখানেই একটা জায়গা যেখানে আমি এই মেয়েদের কোমর ধরেছি, কিন্তু বউ কিছু বলছে না, বউ শান্ত আছে। এটা অন্য কোনো যদি হতো জীবন্ত, তাহলে হয়ে যেত গল্প শেষ। এর ভেতরে কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো বাগানও রয়েছে।
ট্রাইবাল মিউজিয়াম দেখে নিয়ে তারপর আমরা চলে এলাম আমাদের এই আরাকুর শেষ স্পট পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেন দেখতে। কিন্তু ঘড়িতে তখন 4:35। আমাদের বিশাখাপট্টনম ফিরে আবার রাতের ট্রেন ধরতে হবে, যে কারণে আমরা আর রিস্ক নিয়ে এই গার্ডেনের ভেতর ঢুকলাম না, সরাসরি চলে এলাম বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে বাসে করে আমরা বিশাখাপট্টনম ব্যাক করলাম। এই হচ্ছে আরাকুর বাস স্ট্যান্ড। যদি পুরো আরাকু ঘুরে নিয়ে 3:45-এর ট্রেন আপনারা ধরতে না পারেন তাহলে এখান থেকে বাসে করে আপনারা ফিরে যেতে পারেন বিশাখাপট্টনম, যেভাবে আমরা আরাকু থেকে বিশাখাপট্টনম ফিরে গেছিলাম। সকালে বিশাখাপট্টনম স্টেশন থেকেই শুরু করেছিলাম আজকের এই ব্লগটা। আজকে গেলাম আরাকুতে দেখলাম, সব কিছু দেখে আবার ফিরে চলে এসেছি এই বিশাখাপট্টনম স্টেশনেতেই। ক্লকরুমে মাল রেখে গেছিলাম, এসে আবার মালগুলো নিয়ে নিলাম। আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সব সময় যেমন বলি একই কথা আবার বলছি যে আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।